কেটে রাখা ধান নষ্টের শঙ্কায় চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর রাজবাড়ী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতেই যাব রাকিবের কাছে। রাকিব, ধান ঘরে তুলতে আর কতদিন সময় লাগবে? মিতু, আসলে বোরো ধান কিন্তু কাটা অনেকটাই শেষের পথে। তবে এই সময় রাজশাহীর বরেন্দ্র এলাকায়, বিশেষ করে আমরা রাজাবাড়ী এলাকায় এসেছি, সেখানে দেখছি যে আসলে কৃষক যে ধান কেটে আসলে জমিতে রেখেছিল সেগুলো গেল রাতে যে 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে তাতে খেতে জমে থাকা যে পানি, তাতে এই কেটে রাখা ফসল কিন্তু খানিকটা নষ্ট হচ্ছে। কৃষক যেটি বলছেন যে আসলে তাদের যে কেটে রাখা ফসল তা পানিতে আসলে যে ছলছলে পানি সেটিতে ডুবে আছে, এবং এই ধানের ছড়াগুলো বেশি দিন পানিতে ডুবে থাকলে, অর্থাৎ 2 থেকে 3 দিন ডুবে থাকলে সেখান থেকে কিন্তু নতুন করে আসলে আবারও ধান গাছের জন্ম হয়। এতে করে আসলে বিঘাতে প্রায় 4 থেকে 5 মণ ধান নষ্ট হয় এবং সেগুলো আসলে গোখাদ্যে পরিণত হয়। এমনিতেই আসলে ফলনের ক্ষেত্রে প্রতি বিঘায় 15 থেকে 20 মণ পাওয়া যাচ্ছিল, সেখানে যদি আসলে আরও 4 মণ এভাবে কমতে থাকে তাহলে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আমরা যেটি দেখেছি যে প্রত্যেক সকাল থেকে শুরু করে কৃষক মাঠে এসেছে এবং তাদের যেই সমস্ত জমিতে আসলে ধান কেটে রাখা হয়েছে সেখান থেকে পানি নিষ্কাশনের জন্য তারা কিন্তু কেটে কেটে আসলে আল কেটে পানি নামিয়ে দিয়েছেন। তারপরেও যেই পানিগুলো আসলে আছে সেখানে যে ধান ভিজে গেছে সেই ধান তুলে কিন্তু পাশের জমিতে অথবা উঁচু জায়গায় কিন্তু আসলে ধানগুলো শুকিয়ে নিচ্ছেন। এছাড়া যদি একটু দেরি হয় তাহলে কিন্তু আসলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং কৃষক যেটি বলছে এই ক্ষেত্রে যে অতিরিক্ত তাদের শ্রম এবং শ্রমের ক্ষেত্রে যে ব্যয়, সেটি আসলে বেশি বাড়তি হয়ে গেল। কারণ এবারে আপনি জানেন যে বৃষ্টি না হওয়ার কারণেই তাদেরকে অতিরিক্ত সেচ দিতে হয়েছে এবং এই সেচের কারণে তাদেরকে কিন্তু অতিরিক্ত খরচ করতে হচ্ছে। সেখানে আবারও বৃষ্টি, এবং এই বৃষ্টিতে যে ধান ডুবে যাওয়া এবং কেটে রাখা ধান যে পানিতে আছে তাতে করে আসলে খুবই বিপর্যয় আসতে পারে, এবং তারা একটু শঙ্কিত যে আসলে এই ধানটি আসলে তারা কিভাবে আসলে ঘরে তুলবেন বা মাড়াইয়ের ক্ষেত্রে কি করবেন। এবং এভাবেই কিন্তু আসলে তারা শঙ্কিত যে তাদের যে ফসল সেটি আসলে কতটুকু তারা রক্ষা করতে পারবেন। এই কারণে যেটি বলছেন তারা যে প্রত্যেক বিঘায় কিন্তু প্রায় 4 থেকে 5 মণ আসলে ধান তারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং একই সাথে কিন্তু রাজশাহীতে যে 70,200 হেক্টর জমিতে ফসল উৎপাদন করা হয়েছিল তার কিন্তু অধিকাংশই কেটে নেওয়া হয়েছে। তবে কেটে রাখা এই ধান যত দ্রুত আসলে কৃষক ঘরে তুলতে পারবেন ততই তাদের সংখ্যা কাটবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কৃষি দপ্তর বলছে এটি সাময়িক একটি সমস্যা, এতে খুব একটা বেশি ক্ষতির কারণ হবে না। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে বৃষ্টি সাধারণ মানুষকে স্বস্তি দিলেও অস্বস্তিতে পড়েছে কৃষক। এ বিষয়ে আমরা আরো জানবো। জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, কুমিল্লায় তো ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ে কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং তাদের লোকসান ঘোচাতে কৃষি বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মিতু, কুমিল্লায় প্রায় বোরো ধানের যে আবাদ হয়েছে 1,61,790 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং প্রতি হেক্টরে কিন্তু এবারের ফলন ভালো হয়েছে। কৃষি অফিস বলছে যে 4 মণ করে উৎপাদন, 4 মেট্রিক টন করে প্রতি হেক্টরে কিন্তু ধান হয়েছে। তো আমরা যে দেখছি যে ফসলের মাঠে কিন্তু পাকা ধান কয়েকদিনের মধ্যে সেগুলো কাটা শেষ করবেন কৃষকরা, সেই প্রস্তুতিতে কিন্তু ব্যাপকভাবে ফসল কাটার কাজ চলছে। কিন্তু গত কয়েকদিন আগে তীব্র তাপদাহের পর যে স্বস্তির বৃষ্টি নামতে দেখলাম আমরা, এবং তার পাশাপাশি যে ঝড়, কালবৈশাখী ঝড় হয়েছে, এর ফলে কিন্তু কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত। অনেক জায়গায় ধান ক্ষেত যেগুলো নষ্ট হয়ে গেছে, এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক জায়গায় ধান দেরিতে লাগানোর কারণে সেগুলো কিন্তু এখনো কাটার উপযোগী হয়নি, এবং যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু কাটার প্রস্তুতি চলছে। কৃষি অফিস বলছে যে এখন পর্যন্ত প্রায় 42% ধান কাটা হয়েছে, এবং যদি বৃষ্টি যদি না আসে এবং তাপমাত্রা যদি সহনশীল থাকে তারা শিগগিরই সেই ধানগুলো কেটে কেটে ঘরে তুলবেন কৃষকরা, সেটা প্রত্যাশা করছেন কৃষি বিভাগ। তো এদিকে কিন্তু গত কয়েকদিনে রাতের বিকেল থেকে রাত পর্যন্ত আমরা দেখেছি যে প্রচণ্ড ঝড়ো হওয়ায় কৃষকের ধান ক্ষেত এবং ফসলের মাঠ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যার ফলে কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। এবং কৃষি বিভাগ বলছেন যে তারা প্রত্যাশা করেন যে আবহাওয়া ভালো থাকবে এবং এর মধ্য দিয়ে তারা কৃষকরা যে ধানগুলো তারা ঘরে তুলবেন সেইটা তারা আশা করছেন। তবে এখন পর্যন্ত কৃষি বিভাগ ক্ষতিপূরণ কিংবা ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো প্রণোদনা দিবেন কিনা সে বিষয়ে আসলে কোনো কিছু জানাননি। তারা তাদের প্রত্যাশার কথা বলছেন। তো এখানে এবছর কিন্তু কৃষক
কৃষকরা বলছেন যে বোরো আবাদ বেশ ভালো হয়েছে এবং তারা যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং এই যে ঝড় হওয়া ঝড় বৃষ্টি সেগুলো যদি না হয় তাহলে হয়তো তারা খুব শিগগিরই তাদের প্রত্যাশিত এই বোরো ধান তারা ঘরে তুলতে পারবেন। মিতু। বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষক, জানাচ্ছিলেন সহকর্মীরা।